নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যারা ক্ষেপের মাঠে ফুটবল দেখতে ভালোবাসেন তারা একটা শব্দের সঙ্গে অনেক বেশি পরিচিত, সেটা হলো গ্যালারি শো। অর্থাৎ সামনে বল পেয়েও আপনি এমন কিছু অঙ্গভঙ্গি বা ভলি মারার চেষ্টা করছেন যেন টোটাল গ্যালারির মানুষরা উদ্বেলিত হয়ে ওঠেন। অর্থাৎ কার্যকারিতা যেখানে শূন্য, কিন্তু দেখনদারিতে 100% এফোর্ট আপনি দিচ্ছেন, এবং যার ফলে আশেপাশের মানুষ আপনার এফোর্টের প্রশংসা করে যে গোল করতে পারেননি সেই ব্যর্থতাটাকে ভুলে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা দেখে বিশ্বাস করুন 100% আমার মনে হচ্ছে এই সরকার পুরোপুরিভাবে গ্যালারি শো নির্ভর একটি সরকার চালানোর চেষ্টা করছেন। বলা নেই কোয়া নেই, আজকে বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এটি প্রেস কনফারেন্স করা হলো। আমি আবার বলি, যখন এই প্রেস কনফারেন্স করা হয়েছে এই টাইমিংটা আপনারা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেষ এক সপ্তাহে কার্যত উত্তাল কিন্তু গোটা বাংলাদেশ। একদিকে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ঝুটঝামেলা রাস্তায় এসেছে তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। অন্যদিকে গোটা দেশে স্তব্ধ রেল পরিষেবা, অর্থাৎ সাধারণ মানুষরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে না পেরে উপদেষ্টাদের ঘেরাও করছেন। শহরে গ্রামে গঞ্জে সমন্বয়ক বিরোধী আন্দোলন এবং বিক্ষোভ মাথাচাড়া দিয়ে বসেছে। অবস্থা এতটাই বেগতিক জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের থেকে মুসুরির ডাল চেয়ে আবেদন করা হয়েছে, এবং সাধারণ বাংলাদেশিদের জন্য ভারত সরকার সাহায্য করার জন্য মুসুরির ডাল পাঠানোর একটা পরিকল্পনা করা হয়েছে, এবং সেই ডাল হয়তো আজকে পৌঁছেও গেছে বাংলাদেশ। আর এই সব প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার একটা প্রেস কনফারেন্স করছেন বিএসএফ এর বিরুদ্ধে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আগামী মাসে একটি মিটিং হওয়ার কথা আছে বিজিবির। এই বিজিবি যখন মিটিংটি করবে তখন কি কি আলোচনা তারা এই মিটিংয়ে করবেন তার জন্য হঠাৎ করে প্রায় 15 দিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স হয়ে গেল। এবং এই জন্য এই মিটিংটার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের জিনিসগুলো কিন্তু আলোচনা হয়। তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা। মানে আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনি জানেন না কি প্রশ্ন আসবে, কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হচ্ছে আমরা এই প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখবো, আপনারা উত্তরগুলো জেনে রাখবেন। এই ব্যাপারটা এরকমই হলো আজকে। অভূতপূর্ব এবং নজিরবিহীন এক প্রেস কনফারেন্স। আমি বিশ্বের অন্য কোনো প্রান্তে এত প্রেস কনফারেন্স দেখার পরও এই ধরনের কাণ্ড কারখানা অন্তত দেখিনি যা বাংলাদেশ সরকার আজকে করলেন। তারা বললেন পরের মাসে দিল্লিতে যে মিটিং আছে সেই মিটিংয়ে আমরা কি কি বিষয়ে আলোচনা করব তা আজকেই আমি আপনাদের বলে দিচ্ছি। রীতিমতো স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিংয়ে কোন কোন বিষয় নিয়ে ভারতের সঙ্গে ডিসকাস করতে চান সেই রকম 5-6টা পয়েন্ট হঠাৎ করেই সামাজিক মাধ্যমে এবং মিডিয়ার সামনে ভাসিয়ে দিলেন। উনি শুরুটা করলেন কিভাবে জানেন? উনি বললেন এই ভারতের সঙ্গে মিটিংয়ে এবার বাংলাদেশ অন্য টোনে কথা বলবে। অর্থাৎ সেই ভারত বিরোধিতাকে উপজীব্য করে সাম্প্রতিককালে সমস্ত ব্যর্থতার গ্লানিকে মানুষের মন থেকে মুছে দিতে আসরে নামলেন বাংলাদেশের এই সরকার। ভাবলে অবাক লাগে, যে সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশকে সংস্কার করার, সেই সরকার এখন বিএসএফ এর বিরুদ্ধে 15 দিন পরে কি মিটিংয়ে বলবে তা 15 দিন আগে বসে সাংবাদিকদের সামনে বলে বাজারটাকে গরম করার চেষ্টা করছেন। আর বাংলাদেশি মানুষদেরও তো অবাক করার মতো একটা বিষয় এখন দেখতে পাই। তারা দেশের খাদ্য সমস্যা নিয়ে প্রশ্ন করেন না, তারা দেশের বস্ত্র শিল্পের অবস্থার অবনতির জন্য প্রশ্ন করেন না, তারা দেশের দেউলিয়াকরণ, ব্যাংক, মুদ্রাস্ফীতির অতিরঞ্জকীয় অবস্থা সেসব নিয়ে প্রশ্ন করেন না। সংখ্যালঘুদের উপর দিনের পর দিন অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি, আওয়ামী লীগকে কার্যত ব্যান করে দেওয়ার মতো এক পরিস্থিতি তৈরি করা, গণতান্ত্রিক উপায়টাকে অবলম্বন না করে সম্পূর্ণ অন্য প্রক্রিয়ায় সংবিধানটাকে বদলে দেওয়ার চেষ্টা, এই এত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা কোনো কথাই বলেন না যখন তারা ভারত বিরোধিতাকে সামনে পান। যদি এতটাই ভারত বিরোধিতাকে আপনারা আঁকড়ে ধরতে চান তাহলে ভারতের তৈরি পণ্য আপনারা কেন ব্যান করছেন না? দিনের পর দিন দুধ, ডাল, গম, চিনি, ডিম প্রত্যেকটা জিনিসের সুযোগ সুবিধা কিন্তু আপনারা নিচ্ছেন। এমনকি আপনাদের দেশের রেল যে প্রজেক্টগুলো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী নিয়েছিলেন একত্রে, সেগুলোকে তৈরি করার জন্য ফের একবার ভারত সরকারের শরণাপন্ন হচ্ছেন। আর আপনারা দিনের পর দিন ভারতের বিপক্ষে কথা বলে যাচ্ছেন।
আর আপনাদের এই আবেগটাকেই কাজে লাগিয়ে দিনের পর দিন এই সকল বস্তা পচা সমন্বয়ক এবং উপদেষ্টারা আপনাদের দেশকে শাসন করে চলেছে। আপনারা বুঝতেও পারছেন না আপনারা পৃথিবীর মানচিত্রে একটু একটু করে ঠিক কতটা পিছিয়ে যাচ্ছেন। যাই হোক, এবার মূল টপিকে ফিরি। আজকে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, যে পয়েন্টগুলো তারা বলেছেন, আপনি দেখুন একটাও লজিক্যাল পয়েন্ট নেই। এই পাল্টা বিএসএফ কি বলবে আমি এখনই কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু যে পয়েন্টগুলো আজকে বলা হয়েছে তা নিঃসন্দেহে ভারতের কাছে তো অপমানজনকও বটে। আর আরো একটা বিষয়, 15 দিন পরে যে মিটিং আছে, হঠাৎ করে সেই মিটিং এর ধারাবাহিক একটা বিবরণ আজকে কেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হলো, সেটাতে জেনেও আমার একটা প্রশ্ন জাগছে। এই পুরোটাই কিন্তু মানুষের একটা মানুষকে একটা মন ভোলানোর চাল বলে আমার মনে হয়। তারা প্রথমে কি বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে বিএসএফ এর সঙ্গে আমরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলবো। নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা এই সীমান্ত হত্যা নিয়ে তারা আগামী 6 মাস ধরে কথা বলেছেন, গত 6 মাস ধরে কথা বলেছেন, আগামী 6 মাস ধরেও বলে যাবেন। কিন্তু যেটা তারা বলছেন না, এই সীমান্ত হত্যার জন্য বাংলাদেশের বিজিবি কিন্তু দায়ী। অর্থাৎ বাংলাদেশ সরকার যদি এই অনুপ্রবেশকারী ঠেকাতে না পারে, তাহলে বিএসএফ দেশের সুরক্ষার ক্ষেত্রে আলটিমেট স্টেপ নেবে। এটাই তো স্বাভাবিক। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো মিত্রকে প্রশ্রয় দিই না, কিন্তু বিশ্বাস করুন ভারতের বর্তমানে সব থেকে বড় সমস্যা এই অনুপ্রবেশ। কিছুদিন আগে অমিত শাহ পরিষ্কারভাবে দিল্লি নির্বাচনের কেন্দ্রবিন্দুতেও বলেছে বাংলাদেশিদের খুঁজে বার করে দেশে পাঠানো হবে। আসাম হাইকোর্ট রায় দিয়েছে, ঝাড়খণ্ড হাইকোর্ট অনুপ্রবেশকারীর সংখ্যা জানার জন্য সরকারকে অ্যাড্রেস করেছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি সেই পুরনো চর্বিত চর্বণ, যেখানে বিএসএফ কে তারা দায়ী করেছে সীমান্ত হত্যা নিয়ে, কিন্তু সীমান্ত হত্যার পিছনে তো দায়ী বাংলাদেশি, যারা দিনের পর দিন বর্ডারে টাকা নিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তা নাকি তারা বিএসএফ এর সঙ্গে মিটিং আলোচনা করবেন। সেকেন্ড পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তারা দাবি করেছেন, অফিসিয়ালি দাবি করেছেন, কৃষিকাজ করার জন্য বাংলাদেশিরা ভুল করে যারা ভারতে ঢুকে যায় তাদের বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। দেখুন একই সঙ্গে কতটা হাস্যকর বটে। কৃষিকাজ বাংলাদেশিরা বাংলাদেশের টেরিটরিতে করবেন, সীমান্তে করবেন, ঠিক সেখানে বিজেপি এতটাই কি নিষ্ক্রিয় যে কারা এই দেশ থেকে ওই দেশে চলে আসছেন তারা দেখতেই পাচ্ছেন না। দেখুন ভুল করে এক দুটো হতে পারে, কিন্তু শেষ কয়েকদিন ধরে আমরা দেখলাম মালদার কালিয়াচকে দিনের পর দিন গ্রামবাসীদের সামনে এগিয়ে দেওয়া হলো। এমনকি বিএসএফ এক কর্মীকে ত্রিপুরা বর্ডার এরিয়াতে কার্যত টেনে তুলে নিয়ে গিয়ে ধর্ম নিয়ে কথা বলা হলো। ফলে এই ঘটনাগুলো কি বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা কিছুই জানেন না? জানেন সবই। তারা নিজেরা বাঁচতে এখন এই সকল সাধারণ নাগরিকদের আসলে বিএসএফ এর সামনে ঠেলে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। এদেরও বা দোষ কি? স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধান দিনের পর দিন বলছে সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, বড় বড় ভারত বিরোধী কথাবার্তা বলছেন। ওদিকে ডিপ্লয় করতে হয়েছে আরাকান বর্ডারে আপনাদের ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, এদিকে ভারত বর্ডারের এই একটা অবস্থা। এই সীমান্তে যারা কাজ করছেন তারা আসলে সরকারের ভুল পলিসির জন্য যে বিপদে পড়েছেন তা কিন্তু আজকের দিনের আলোর মতো পরিষ্কার। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএসএফ কে ফের একবার কৃষিজীবীদের বেআইনিভাবে ভারত সীমান্তে নিয়ে এসে গ্রেফতার করার প্রসঙ্গ বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, যা চূড়ান্ত ইললজিক্যাল এবং হাস্যকর। 15 দিন আগেই আপনি মার্কেটে বলে দিচ্ছেন এই প্রশ্নগুলো আপনি বিএসএফ এর সামনে রাখবেন। আপনি কি ভাবছেন ভারতকে? আপনাদের দেশের মতো কোনো পলিসি মেকার ভারতের ডিসিশন মেকিং এবিলিটি নেই? আপনারা 15 দিন আগে একটা প্রশ্ন বলে দিলেন, 15 দিন সময় দিয়ে দিচ্ছেন বিএসএফ এর উত্তর জানার জন্য বা উত্তর তৈরি করার জন্য। আর বিএসএফ আপনাদের মিটিং এ কিভাবে ডমিনেট করবে তখন আপনারা বুঝতে পারবেন। পরবর্তীকালে বাংলাদেশ একটা অদ্ভুত দাবি করেছে। বাংলাদেশ বলেছে বর্ডার এরিয়াতে মাদক সরবরাহ করা হয়, যার জন্য বিএসএফ কে তারা কাঠগড়ায় তুলতে পারে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিল। এবার শিলিগুড়ি করিডোরের একটা ছোট্ট তথ্য, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম
যেই শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক দিয়ে বাংলাদেশিরা দিনের পর দিন সোনা সরবরাহ করছে, পাচার করছে এবং অবৈধ মাদক ভারতের মাটিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং শিলিগুড়ি করিডরে কে বিভিন্ন ইল্লিগাল অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করতে চাইছে পাকিস্তানের সঙ্গে একত্রে মিলে বাংলাদেশ সরকার। আর সেই প্রসঙ্গে পাল্টা ঘুরিয়ে আপনারা বিএসএফ কে দায়ী করছেন, যা নিঃসন্দেহে আমি জানি না কোন কোন জিওপলিটিক্যাল পার্টের এই রকম একটা স্টেপ হতে পারে। পরবর্তীকালে আপনারা সেই 150 গজ নিয়ে একই কথা বলেছেন 150 গজের ভিতরে কিছু করার জন্য দুই দেশকে একত্রে কথা বলতে হবে। দেখুন 150 গজের মধ্যে ভারত সত্যি কিছু করেছে কিনা আমি জানি না, কিন্তু বিএসএফ দিনের পর দিন এই 150 গজকে নিয়ে সরাসরি আন্তর্জাতিক আইনকে আপনাদের সামনে রেখে বলেছে ভারত কখনোই আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করেননি। উল্টে দিনের পর দিন বাংলাদেশের বিজেপি বর্ডারে কাঁটাতার মানে দাওয়া থেকে বাধা সৃষ্টি করেছে, সাধারণ মানুষকে নিয়ে বিএসএফ এর উপরে হামলে পড়েছে। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এটা যেন অনুমতি নেওয়া করে এই ব্যাপারে আলোচনা হবে। অর্থাৎ পুরোটাই মিথ্যে গুজব, যা দেশের মানুষকে ফের একবার খাওয়ানোর চেষ্টা করছেন। আর বলছেনই না আপনাদের দেশের খাদ্যশস্ত্র শূন্যতে এসে পৌঁছেছে, তার জন্য মুসুরির ডাল ভারত থেকে নিয়ে আসতে হচ্ছে। শেখ হাসিনার সময়ও কিন্তু এতটা খারাপ অবস্থা হয়েছে বলে আমার মনে পড়ে না। অন্তত তথ্য বা তত্ত্ব কোনোটাই শেখ হাসিনা সরকারের বিপক্ষে যায় না বর্তমান পরিপ্রেক্ষিতে। পরবর্তীকালে তিনি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, এই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলো যেগুলো আসে সেগুলো যেন বাংলাদেশের দিকে না যায়, অর্থাৎ নদীকে কেন্দ্র করে তিনি একাধিক কথা বলেছেন। পরবর্তীকালে তিনি বলেছেন তারা বিএসএফ এর সঙ্গে পানি চুক্তি নিয়েও আলোচনা করবে। অর্থাৎ সব মিলিয়ে ঘেটে একটা খিচুড়ির মতো প্রেস কনফারেন্স, যার নেপথ্যে বাংলাদেশের এই সকল সমন্বয়ক উপদেষ্টারা যা দিনের পর দিন মানুষকে মিসগাইড করতে চাইছে এবং আসল সমস্যাগুলো থেকে ফের একবার দিকটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মিডিয়াও কি অদ্ভুত অবস্থা না? বাংলাদেশের মিডিয়া প্রচারই করছে না কালকেও ভারত সরকার মুসুরির ডাল পাঠিয়েছে, ভারত সরকার দিনের পর দিন খাদ্যশস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশকে, আর তারা ভারত বিরোধিতা করে কারণলি বিএসএফ এর বিরুদ্ধাচরণ করে মানে দিনের পর দিন ভারতের বিপক্ষে কথা বলে যাচ্ছে। ভারত যদি পাল্টা প্রশ্ন করে চট্টগ্রাম বন্দরে কেন পাকিস্তানের জাহাজ আসছে, কেন পাকিস্তান থেকে অস্ত্র ঢাকাতে আসছে এবং সেই অস্ত্র রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ভারত যদি পাল্টা প্রশ্ন করে কিসের জন্য পাকিস্তান থেকে সেনাবাহিনীর সদস্যরা আইএসআই কর্তারা বাংলাদেশে গেছিলেন, কেন আইএসআই কর্তারা রংপুর এবং চট্টগ্রাম ডিস্ট্রিক্টে গেলেন, কিসের নেপথ্যে এই রকে কার্যত মানে ইসকন এবং রকে একই বিন্দুতে মেলানো হলো, কেন বাংলাদেশের একটি জাহাজ পাকিস্তান সফরে গেল, যে পাকিস্তানকে বাংলাদেশের শেখ হাসিনা সরকার কার্যত ত্যায্যপুত্র করে রেখেছিলেন সেই পাকিস্তানি বিমান কেন ঢাকাতে আসছে, কেন পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার নিয়ম শিথিল করা হয়েছে, কেন পাকিস্তান থেকে দিনের পর দিন বিভিন্ন সংগঠনের নেতারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে 7 সিস্টার্স এবং কাশ্মীরকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। অর্থাৎ আপনাদের সেনাপ্রধান আসলে বড় দোগলাবাজ। এই প্রেস কনফারেন্সের পরেও আমরা বুঝতে পারলাম তিনি মুখে ভারতের হয়ে গুণগান গান, ভারতের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন, আর গোপনে পাকিস্তানের সঙ্গে আতাত করে বিএসএফ বিরোধী কথা বলেন, পাকিস্তানের সঙ্গে আতাত করে 7 সিস্টার্স এবং শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা করেন, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আর আপনাদের এই মিটিংকে আমাদের ভারতের সেনাপ্রধান গুরুত্বই দেবেন না। মনে আছে তো 1 মাস আগে সেনাপ্রধান কি বলেছিলেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না। আর আপনারা নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, অর্থাৎ বাংলাদেশের নির্বাচিত সরকার এলেই আপনাদের এই মিটিং এর এজেন্ডাগুলোকে বিএসএফ গুরুত্ব দেবে, এখনই বলে দেওয়া যায়। এই মিটিং একটা লোক দেখানো মিটিং হয়তো হবে, কিন্তু আসলে এই মিটিং আপনাদের হেলাফেলা করা এবং আন্তর্জাতিক স্তরে আপনারা কতটা তুচ্ছ তা বুঝিয়ে দেওয়ার একটা মিটিং। অন্তত ভারতীয় সেনাপ্রধানের সেই কথা, নির্বাচিত সরকার না হলে বাংলাদেশকে পাত্তাই দেবে না ভারতবর্ষ। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ভুলে তো যাননি, শুধু সাধারণ মানুষকে মোটিভেট করার জন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মোটটা এইরকম একটা গট আপ গেম খেলার চেষ্টা করছেন বাংলাদেশের মিডিয়াকে সঙ্গে নিয়ে। মানুষ সবই বোঝেন, দয়া করে মানুষকে এত বোকা ভাববেন না।
আপনারা লিখুন কমেন্টে আপনারা কি ভাবছেন। হঠাৎ করে 15 দিন আগে এই ধরনের প্রেস কনফারেন্স কেন বাংলাদেশের পক্ষে করা হলো? আপনারাও কি আমার সঙ্গে একমত? উত্তর দেবেন কমেন্টে। ধন্যবাদ।